আজকে শর্ট হ্যান্ডের যে লেসনটা শিখবো, এই লেসন শিখলে আপনি তো শর্ট হ্যান্ডে লুজ হবেই না, বরং আপনার মুড ভালো হয়ে যাবে। আর মুড ভালো হলে তো চেহারা মনির মতো উজ্জ্বল হয়, তাই না? তো দেখেন, তো আমরা এই যে লাইনটা বললাম, এখানে বলেছি আমরা লুজ, তারপর বললাম মুড, এবং সবশেষে বললাম মুন। তো আজকে আমরা শিখবো যে এই শব্দগুলো, এই যে লুজ, মুড, মুন, এই জাতীয় শব্দগুলো ইংরেজি শর্ট হ্যান্ড ইংরেজিতে কিভাবে লিখতে হয়। তো আমরা আজকে শিখছি লেসন 4। তো দেখেন, লেসন 4 শুরু করার আগে লেসন 4-এর আগে নিয়মটা জেনে নিতে হবে। তো নিয়মটা কি? নিয়মটা জানার আগে একটা বলি যে আমরা যে নিয়মটা এখন বলবো, এই নিয়মটা কিন্তু আমরা মুখস্থ করবো না বা মনেও রাখবো না। আমরা কোনো প্রকার নিয়ম মুখস্থ করা ছাড়াই এই শর্ট হ্যান্ড ইংরেজিটা শিখবো। দেখেন, তার আগে নিয়মটা আগে একটু জেনে নিই। নিয়মটা আসলে কি বলেছে? নিয়ম বলেছে যে যদি কোনো ইংরেজি শব্দে ইউ থাকে বা ইউ এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে, যদি উচ্চারিত হয় তাহলে ইউ এর জন্য যে আমরা আচর শিখেছি, ইউ এর জন্য উল্টা ইউ, এই আচরটাকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। তো দেখেন, এখন আমাদের মুড যেহেতু ভালো করতে হবে, মুড ভালো করার জন্য এই উল্টা ইউটা শেখা দরকার, তাই না? কিন্তু আপনি মনে করে দেখেন তো আমরা ইউটা শিখেছি কিনা, কোথায় শিখেছি? মনে করে দেখেন, বাংলায় শিখেছি যে রস্বউ বা দীর্ঘ বা রস্বকার দীর্ঘকারের জন্য যে আমরা ইউ শিখেছি, উল্টা ইউ, বাংলায় আমরা এই নিয়মটাই প্রয়োগ করে ইংরেজির এই শর্ট হ্যান্ডটাই লেসন 4টা আমরা পরে এই শব্দগুলো অ্যাপ্লাই করব। আমরা এই নিয়মটাকে কোনোভাবেই আর এখানে অ্যাপ্লাই করব না। আমরা বাংলা যে নিয়মটা শিখেছি, এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। তো দেখেন, এই যে আমরা লুজ লিখলাম, LOOS, এই লুজ, এই লুজটাকে দেখেন, লুজটা কি ইউ এর মতো উচ্চারণ, লুজ ইউ এর মতো উচ্চারণ এসেছে না? এখানে দেখেন কিন্তু এখানে ও ইউ কিন্তু নাই, এখানে ইউ এর কিন্তু কিচ্ছু নাই, এখানে ইউ আছে, ইউ কিন্তু নাই। এই যে লুজ, তারা মুড, মুড, ঠিক আছে। তারপরে দেখেন মুন যে লিখলাম আমরা, M11 মুন, এই যে এখানে কি ইউ এর সঙ্গে কোন সম্পর্ক আছে? ইউ যে নিয়ম যে বলেছে ইংরেজিতে ইউ থাকে বা ইউ এর মতো উচ্চারিত হয়, উল্টে ইউকে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এখানে ইউ এর কিছু আছে? নাই, ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাই না? তো দেখেন, আপনি প্রাথমিকভাবে এখানে একটু ভয় পেয়ে যেতে পারেন যে লুজ, এখানে তো আমরা নিয়ম শিখলাম ইউ, কিন্তু এখানে তো ইউ নাই। এই জন্য বলছি ভাই, আপনারা ইংরেজি নিয়মটা মাথা থেকে ছেড়ে ফেলেন। ইংরেজি নিয়ম শেখার কোনো দরকার নেই, আমরা এখন এখানে এই নিয়মটাই অ্যাপ্লাই করব। তো দেখেন নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করব। লুজ, লুজটাকে আমরা বাংলা কনভার্ট করি, তাহলে দেখেন লুজ, লয়ের সঙ্গে লু, বর্গীয় জ, তাই না? এটা বাংলা কনভার্ট করে এটা হয় না? মুড, ময়ের সঙ্গে মু, ড, মুড, তাই না? আর মুন, ময়ের সঙ্গে মু, দন্ত ন, মুন। এই দেখেন বাংলা কনভার্ট করে এটা দাঁড়ায় না? তাহলে এখন লুজ যদি লিখি আমরা, দেখেন লুজ, লয় ডস্য করে লু, বর্গীয় জ, লুজ, ঠিক আছে, লুজ হয়ে গেল না? এখন মুড যদি লিখি, ময়ের ডস্য করে মু, ড, মুড, ঠিক আছে। এখন দেখো মুন লেখেন, ময়ের সুগরে মু, দন্তন্য না, মুন, মুন কিন্তু হয়ে গেল। তাহলে দেখেন আমরা বাংলায় বাংলা নিয়মটা এখানে অ্যাপ্লাই করলাম না? যে উল্টা ইউ, উল্টা ইউ, উল্টা ইউ অ্যাপ্লাই করলাম না? এই যে ইংরেজির এই নিয়মটাকে অ্যাপ্লাই করছি, করিনি কিন্তু আমরা। তাহলে যে বাংলা যে নিয়মটা শিখলাম আমরা, বাংলা নিয়মের মাধ্যমে আমরা ইংরেজিটাকেও সহজেই আয়ত্ত করতে পারি। এই জন্য আমি ভাই বারবার বলি যে আপনারা দয়া করে আগে বাংলা শুরু করেন, বাংলা শেষ করেন। বাংলা শেষ করলে ভাই আপনার ইংরেজি একদম পানি বান্ধা হয়ে যাবে। তো দেখেন, এখন একটা এক্সাম্পল প্র্যাকটিস করি আমরা। যখন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি, এক্সাম্পল প্র্যাকটিস করলে কিন্তু নতুন নতুন জিনিস শেখা যায়। তো আজকের এক্সাম্পলে একটা মজার জিনিস শিখবো আমরা, ঠিক আছে? তো দেখেন, আমরা যদি এক্সাম্পল প্র্যাকটিস করি, তো এক্সাম্পল লিখি। তো এক্সাম্পলটা আমরা লিখবো, দেখেন, আই স আ গুজ ইন আ রুম। দেখেন, এই যে এক্সাম্পল প্র্যাকটিস করার সুবিধাটা কি, এখানে একাধিক কিন্তু নিয়ম আছে, স, এ, গুজ ইন রুম। তো দেখেন আমরা আইতে লিখি, তাহলে আই কি? এই যে আই, স, স, বাংলায় ছয় মনে আছে, স, বাংলা আমি বলছি বাংলা কনভার্ট করবেন, স, ছয় আছে, ঠিক আছে। অথবা আপনি দন্ত স দিতে পারেন, দন্ত স, এটাও দিতে পারেন, দন্ত স, ঠিক আছে। এর আছে পরবর্তী গুজ, আর বাংলা কনভার্ট গুজ। তাহলে গুজ লিখলে কি আসে? গয়ের সুগারে গু, বর্গীয় জ, গুজ, ঠিক আছে। ইন, দেখেন ইন, দেখেন এখানে কিন্তু ইন, ইন কি লিখবেন? ইন রসে আলাদা আলাদা আসলে লিখবেন দরকার নাই। ইনের আছে হচ্ছে এই যেটা, এটা হচ্ছে শর্টকাট। আপনার কিছু কিছু শব্দের শর্টকাট
আপনি যে প্রত্যেক শব্দকে ভেঙে ভেঙে লিখতে চান অনেক সময় লাগবে, এই জন্য কিছু কিছু শব্দ শর্টকাট আছে। এই টান দিয়ে আমরা ইনকে বোঝাই আমরা। এই টানটাই হচ্ছে ইন, যখন আপনি টানটা দিবেন এটা হচ্ছে ইন। রুম, এখন দেখেন রুম, রুম রুম, দেখেন এই হয়ে গেল। তাহলে আই স, এইটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, গোজ ইন আ রুম। ঠিক আছে, তাহলে দেখেন এই ইন, এখানে কিন্তু আমরা ইনটা নতুন শিখলাম, তাই না? ইনটা নতুন শিখলাম না? এই যে দেখেন আপনি এই যে ছোট ছোট শব্দগুলো, প্রিপোজিশনগুলো, এগুলো কিন্তু আপনি এগুলোর জন্য আলাদা আলাদা আচর হবে। এই আচরগুলো আপনারা এই প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।